অভিজিতের মুখে সবকিছু শুনে অভিজ্ঞান দত্ত ও অখিলেশকে নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দিল ঋতুজা ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মেঘমালাকে বলতে থাকে, দিদি ভাই, আমরা সফল হয়েছি। আমরা আমার বাবাকে উদ্ধার করতে পেরেছি। একমাত্র তুমি আর মা যদি আমার পাশে না থাকতে, তবে আজকে আমি এই দিনটা দেখতে পেতাম না। আমার বাবাকে এই নরক থেকে উদ্ধার করতে পারতাম না। তোমার কাছে আমি অনেক অনেক ঋণী হয়ে গেলাম দিদি ভাই। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, এভাবে বলিস না বোন, আমি তো তোর দিদির মতো, তাই না? তো তোর বাবা তো আমারও বাবা, তাই আমি তোকে হেল্প করেছি। এভাবে বলিস না, এভাবে বললে আমাকে ছোট করা হবে। এদিকে দেখা যায় ঋতুজা বিহানও কথা বলতে থাকে। ঠিক তখনই আড়াল থেকে শুনতে থাকে মুক্তি, আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনার চেষ্টা করে অখিলেশ। অখিলেশ মনে মনে বলতে থাকে, ওরা কি করতে চাইছে? ওরা তো অভিজিৎকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু এখন কি ওরা কি স্টেটমেন্ট নেবে আমরা তো বুঝতে পারছি না। এতে যদি আমাকে আর অভিজ্ঞান দত্তকে কোনো বিপদে পড়তে হয়, তবে তো আমরা কিছুতেই উদ্ধার হতে পারবো না। শুধু যদি একবার অভিজিৎ একটা স্টেটমেন্ট দেয়, তবে তো আমাদের সারা জীবন জেলের পিছনেই কাটতে হবে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা, তুমি কোথায় যাচ্ছ? আর কম্পাস ওই সোনার চকে কি করছিল আমাকে বলো প্লিজ। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বাবা, সময় হয়ে গেছে, তোমাকে আমি একটু পরে বলবো। এখন শুধু আমার একটা কাজ আছে, আমি কাজটা করে আসছি। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কোথায় যাচ্ছিস? আর কি কাজ? আর কি হয়েছে? সোনার চকে কি হয়েছে রে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, শোন মুক্তি, তোকে এতটা ভাবতে হবে না। আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা ভেবে নেব। আর যদি তাও এতটা মাথা ঘামানোর ইচ্ছে থাকে, তবে তুই তোর অখিলেশ দাকে জিজ্ঞেস করে দেখ, ও তোকে ভালো করে সব কিছু বুঝিয়ে দিতে পারবে। আর আমরা তো বুঝিয়ে দিতে পারবো না, তাই তো আমাদের থেকে শুনতেও হবে না। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তার মানে কি? অখিলেশ দা বুঝিয়ে দেবে মানে? কি হয়েছে? কি হয়েছে তুই বল, তুই বললেই তো হয়। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি তো তোর ফ্রেন্ড, আমাকে বলতে তোর কোনো জায়গায় বাঁধবে না। তুই তো আগে সব কথা আমার সঙ্গে শেয়ার করতি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আগে আগে আমি তোকে সব দিক থেকে বিশ্বাস পেতাম, এজন্য সব কিছুই তোকে শেয়ার করতাম। কিন্তু যখন নিজের বন্ধু পিছন থেকে ছুরি মারে, তখন আর তাকে বিশ্বাস করা যায় না রে। এটা খুব ভালো করেই জানিস তুই। তোকে আমি কেন এখন এতটা ঘৃণা করি। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মা, এসব বাদ দাও, তুমি আগে বলো তুমি কোথায় যাচ্ছ, কি কাজ, আমি সঙ্গে যাই? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না বাবা, তুমি বাড়িতেই থাকো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি সামলে নিতে পারবো। আর তোমাকে আমি সবটা বলবো। তোমাকে সব কিছু জানানোর সময় হয়ে গেছে। তুমি অনেককেই চিনতে পারোনি এখনো। সবাইকে তোমার চেনার সময় হয়ে গেছে। সবার মুখোশ খুলে দেওয়ার সময় এসে গেছে। কম্পাস মেয়েটা, বাচ্চা মেয়েটা যে কতটা কষ্ট করেছে, এইটা এবার শেষ হবে। এবার সবার সামনে আসবে যে ওর কষ্টের কারণ। এদিকে দেখা যায় অভিজিৎকে নিয়ে এসে বসায় কম্পাস। এরপরে কম্পাস বলতে থাকে, বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এখন আর কোনো ভয় নেই। তোমার মেয়ে তো তোমার কাছে এসে গেছে, এবার তোমাকে সবসময় আগলে আগলে রাখবে। তুমি আর ভয় পাবে না। তুমি নিজের ভয় সব কিছু মন থেকে বের করে ফেলো। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, তুই তুই আমার কাছে এসেছিস মা? এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি 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 তোমাকে উদ্ধার করেছি। তুমি আমাকে চিনতে পেরেছো? তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ, আমি তো সবসময় তোর কথা ভাবতাম। আমি সবসময় ভাবতাম যে আমার কম্পাস আসবে আর আমাকে একদিন এই নরক থেকে উদ্ধার করবে। এই আশায় তো আমি বেঁচে ছিলাম। আমি একদিন হলেও আমার কম্পাসের মুখ দেখব, তারপরে মৃত্যুবরণ করব। এই আশায় আমি এত কষ্ট করে, এত লড়াই করে বেঁচেছিলাম। তখন এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা আচ্ছা মা, ও যে একটা লোককে নিয়ে গেল, সেটা কে? অন্তত এটা বলো। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সেটা কম্পাসের বাবা। তোকে তো ও বলার চেষ্টা করেছিল, তুই বিশ্বাস করিসনি। ওইটাই কম্পাসের বাবা। ও কম্পাসের বাবাকে উদ্ধার করেছে সেখান থেকে। তখন দেখা যায় বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? কম্পাসের বাবাকে উদ্ধার করেছে মানে? ওখানে তো দেখলাম কয়টা ছেলে, আর ওর থেকে কিছু একটা নিতে চাইছিল ও, কিন্তু ও
ও দিল, পরে আবার ধোঁয়া করে দিয়ে সব কিছু উলটপালট করে দিয়ে ওর বাবাকে নিয়ে পালিয়ে এলো। কেন মা? ওটা কি চেয়েছিল ও? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে সব কিছু জানতে পারবে, সব কিছু। এরপরে অখিলেশ এসে বলতে থাকে, তুমি আমার ছেলের মাথা খাচ্ছ কেন? আমার ছেলেকে কি বোঝাতে চাইছো? তখন দেখা যায় ঋতুজা রেগে গিয়ে বলতে থাকে, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে অখিলেশ চৌধুরী। এবার তোমাকে তোমাকে এর ফল ভুগতে হবে, তোমাকে এর ফল ফল বুঝতে হবে। তুমি অনেক অনেক পাপ করেছো। আর আমাকে বিয়ে করার পরে থেকে, যেদিন থেকে আমি এই মেয়েটাকে বাড়িতে এনেছি, সেদিন থেকে তুমি পাপে লিপ্ত হয়েছো। তোমাকে সব কিছুর খেসারত দিতে হবে। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড হই। তখন ঋতুজা বলতে থাকে, হাজবেন্ড? তুমি যখন আমার আড়ালে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে, অন্য মেয়ের কাছে যেতে, অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে, তখন আমার কথা মনে ছিল না? তখন মনে ছিল না তুমি ঋতুজা চৌধুরীর হাজবেন্ড আর ঋতুজা চৌধুরী তোমার ওয়াইফ? তারপরেও কেন অন্য একটা মেয়ের দিকে নজর দিলে তুমি? এ বয়সে কি তোমার এগুলো মানায়? এখন তোমার ছেলে বিয়ে করেছে, দুটো ছেলে বিয়ে করেছে। এখন তুমি এসব কি করে করতে পারো? তোমাকে আমি এবার নিজ দায়িত্বে পুলিশে দেব। বিহানকে আমি সব কিছু খুলে বলবো। তখন দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি, এই বলে ওয়ালের সাথে চেপে ধরে। তখন দেখা যায় ঋতুজা অখিলেশের থেকে ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে এবার অবশ্যই জেলের পিছনে যেতে হবে। যে তোমার বাকিটা জীবন জেলের পিছনেই কেটে যাবে। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের জীবনে তোমার কোনো ছায়াও আমি পড়তে দেব না। আমার বাচ্চাদের জীবনে তোমার কোনো ছায়া পড়বে না। তোমার আশা তো শেষ। তুমি তো 500 কোটি টাকার জন্য উঠে পড়ে লেগেছিলে। ওই বাচ্চা মেয়েটার থেকে ওর শৈশবটা কেড়ে নিয়েছো। এখন আবার বাচ্চা মেয়েটাকে দিয়ে রিসার্চটা সম্পূর্ণ করিয়েছো। কিন্তু তুমি কোনোভাবেই লোভ লালসা পূরণ করতে পারবে না। ওদের ওদের ক্রেডিট ওদেরকেই নিতে দাও। ওর বাবার আবিষ্কার কম্পাস ওর বাবাকে বহন করতে দাও। তুমি এসবের মধ্যে যেও না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, তোমার কথাই কি সব কিছু হবে ঋতুজা? তোমার কথায় কিচ্ছু পাল্টাবে না। কম্পাসকে যেভাবেই হোক আমি ওর থেকে ফর্মুলাটা ছিনিয়ে নেবই। এইদিকে দেখা যায় কম্পাসের মাথায় সিঁদুর দেখে অভিজিৎ বলতে থাকে, মা তোর বিয়ে হয়েছে? তোর বিয়ে হয়েছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার বিয়ে হয়েছে। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, ও বাড়ির লোকজন সবাই কেমন? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এ দেখো আমার দিদি ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার দিদি ভাই, আমার মা যদি আমাকে সাহায্য না করতো, তবে আজকে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারতাম না বাবা। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, তোর কার সঙ্গে বিয়ে হয়েছে মা? জামাই কোথায়? আমাকে জামাই দেখা। তখন দেখা যায় কম্পাস চুপসে যায় আর কথা বলার সাহস পায় না। এদিকে দেখা যায় অখিলেশ ঋতুজার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি এসবের মধ্যে মাথা ঘামাবে না, তুমি কিচ্ছু করবে না ঋতুজা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ আমি ঋতুজা চৌধুরী, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। তোমাকে আমি অবশ্যই জেলে পাঠাবো আর বিহানকেও আমি সবটা বলে দেব, সব কিছু। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি আমাকে সাপোর্ট করবে না তো? তুমি আমাকে আমাকে এভাবে হেনস্থা করছো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সাপোর্ট করব? তোমাকে সাপোর্ট করার জন্য তো তোমার মুক্তি আছে, তাই না? এই 500 কোটি টাকা নিয়ে যাকে নিয়ে বিদেশে চলে যেতে চেয়েছিলে, সে তো আছে, তাকে বলো সাপোর্ট করতে। এখন সাপোর্ট করছে না কেন? তখন দেখা যায় অখিলেশ রেগে যায় আর বলতে থাকে, ঋতুজা এবার কিন্তু বাড়াবাড়ি করছো, এর পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। তখন ঋতুজা বলতে থাকে, ভালো হবে না? এবার আমাদের সব কিছুই ভালো হবে। ভালো হবে না তোমার কোনো কিছুই এখন ভালো হবে না। সব কিছু তোমার অন্ধকারে তলিয়ে যাবে। তোমার এই সাজানো সাম্রাজ্য সব কিছু হারিয়ে যাবে। তুমি অভিজ্ঞান দত্ত দুজনে জেলের মধ্যে বসে বসে 500 কোটি টাকা গুনবে। তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা আমার কথা শোনো, এরকমটা করো না প্লিজ, এরকম করো না।
এদিকে দেখা যায় কম্পাসকে কম্পাসের বাবা জিজ্ঞাসা করলে কম্পাস কথা না বললে তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, বল কম্পাস, তোর হাজবেন্ডের নাম কি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, বাবা তোমাকে আমি সবটা পরে বলবো, তুমি আগে সুস্থ হয়ে নাও তারপরে বলবো। তখন অভিজিৎ বলতে থাকে, না মা, আমাকে বল তোর মা কোথায়? তোর মাকে আমি দেখতে চাই, আর আমি আমার জামাইকেও দেখতে চাই। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, বাবা, মা আছে জানো, তুমি যাওয়ার পরে মা পুরো বিছানায় পড়ে গেছে, আমি জানি, আমার বিশ্বাস তুমি এসেছো, এখন মাও সুস্থ হয়ে যাবে, আমাদের ফ্যামিলিটা আবার পরিপূর্ণ হয়ে যাবে, আমাদের ছোট্ট সংসারটা আবার নতুন করে সাজিয়ে তুলবো আমরা। আমাদের ছোট্ট সংসারে তুমি, আমি, মা তিনজনে অনেক সুখে শান্তিতে থাকবো, ঠিক যেমন আগে থাকতাম ঠিক তেমনই থাকবো, বুঝতে পেরেছো? তখন অভিজিৎ ভৌমিক বলতে থাকে, হ্যাঁ মা, আমিও এটাই চাই আমি।